হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকালবেলা খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আমি নিজেই চিকেনটা বানাই। তো চলো আমি কিভাবে চিকেন রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি সব কিছু কেটে নেব। আর আজকের ওয়েদারটা খুব ভালোও ছিল, রোদ উঠেছিল। এই কদিন ধরে ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো এটা আমি পেঁয়াজ কেটে নিলাম, তারপরে আলু কেটে নিচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই একটু ফাস্ট করে দেখিয়েছি। তারপরে আদা রসুন সব কেটে নেব। তোমরা যারা যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, আমার পেজে গিয়ে প্লিজ গিয়ে দেখে আসো, ভিডিওগুলো লাইক দিয়ে আসো আর কমেন্ট করে আসো। পেছন দিক দিয়ে আমার ভাই ক্যামেরা করছিল, তাই জন্য একটু ক্যামেরাটা নড়ছিল, কারণ ও ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না ফোনটা, তাই নড়াচড়া করছে বলে ক্যামেরা মানে ভিডিও কোয়ালিটিটাও কেমন এসেছে। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পেস্ট করে নেব, আদা রসুনটা। আমি বেসিক্যালি রান্নাটা করি না, মাই করে। বাট আজকে খুব বোরিং লাগছিলো, তাই জন্য করলাম। এ দেখো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি আলুটা দিয়ে দেবো। এরপর একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা হয়। তো ভালোভাবে ভেজে নেবো আলুগুলোকে। তুলে নিলাম। তোমাদেরকে একটা টিপস বলি, তো এই যে তেলের মধ্যে সামান্য চিনি দেবে যাতে কালারটা আসে, আগে দিয়ে দেবে। তারপর জিরে দিলাম আর লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমরা ঝাল খুব একটা খাই না, তাই কাঁচা লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা দিলে খুব ঝাল হয়ে যায়। তারপরে রসুনটা আগে দিয়ে দেবো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা। তারপর এর মধ্যে আদাটাও দিয়ে দেবে। আদাটা আগে দিলে তেঁতো হয়ে যাবে, ওই জন্য আমি আদাটা লাস্টে দিই, রসুনটা আগে ভেজে নিয়ে। তো এবার একটু ভেজে নেব আদাটাও, আর টমেটোগুলো যাতে গলে যায়। তারপর এর মধ্যে মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ছিল নুন আর একটু গরম মশলা। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে মাংসগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ কেমন কালারটা এসেছে, একটু ঢাকনা দিয়ে দেব। দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। আমি এইভাবেই দিই, অনেকে আগে দিয়ে দেয়, বাট আমি একটু লাস্টে দিই, অনেকটা কষানোর পর তারপরে এই টেস্টটা
একটু আলাদা হয়। তোমরা ট্রাই করে দেখবে কেমন হয়। তারপরে আমি কিছুটা কষা তুলছিলাম, ভাই বলছিল আমাকে একটু কষা দিতে, তাই জন্য কেমন হয়েছে। তারপর ওর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার যে যার পরিমাণ মতন জল অ্যাড করবে, যেমন তোমরা গ্রেভি রাখতে চাও। আমি একটু বেশি অ্যাড করব, আর যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। ওই 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 এটা খেয়ে দেখ কেমন হয়েছে, টেস্ট করে বল। ভালো হয়েছে, কই দেখি। আমিও একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে, শুধু ঝাল কম হয়েছিল একটু। আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর লাস্টে চাটনি বানিয়েছিলাম, আমের চাটনি।